আবারও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, মানে আমার আজকের আলোচনাটা হচ্ছে দুই শ্রেণীর লোকের জন্য, যাদের কাছে প্রচুর যোগ্যতা আছে কিন্তু তারা উপরে উঠতে বা স্টার হতে কি নাই, সময় লাগে। নাম্বার 2, যোগ্যতা আছে, আপনি শুরু করেছেন মাত্র, যাতে আপনার সময় না লাগে, আপনি খুব স্মুথলি সেখানে কি করতে পারেন, যেতে পারেন। আলোচনাটা তাদের জন্য। আগে ক্লিয়ার হন, আপনি স্টার কেন হবেন। পৃথিবীর সবচেয়ে সেরা মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন। ইয়েস অর নো? সবচেয়ে সেরা মোটিভেশন কি? যেদিন আপনি ভেতর থেকে পাল্টাবেন, যেদিন আপনার ভেতর থেকে চাহিদা তৈরি হবে, যেদিন আপনার ভেতর থেকে আপনাকে কি করবে, পাগল করে ফেলবে, সেদিন দেখবেন যে পৃথিবীর কোন সীমাবদ্ধতা আপনার কাছে কিনা, সীমাবদ্ধতা না। আর যখন আপনি নিজে থেকে পাল্টাতে চাইবেন না, কেউ চাইবে, আপনি কিন্তু সেখানে অজুহাত বের করবেন। ইয়েস অর নো? এখন at this moment we are first the very crisis and critical moment. আমরা খুব ক্রাইসিস এবং ক্রিটিক্যাল মোমেন্ট পার করছি এই সময়। করোনা মহামারীতে পৃথিবীর অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। ইয়েস অর নো? অনেকগুলো বড় বড় কোম্পানি কি হয়ে যাচ্ছে, বন্ধ হবার পথে। ছোট ছোট কোম্পানি তো অনেক আগে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। চাকরিজীবী যারা, আমি একটা পত্রিকা দেখেছিলাম, মনে হয় 55% চাকরিজীবী চাকরি হারানোর সম্ভাবনা আছে। যত দিন যাচ্ছে পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে না বরাবর অস্বাভাবিকের দিকে যাচ্ছে? আমরা কিন্তু এখানে যারা বসে কথা বলছি, আমরা নিজেরাও জানি না যে লকডাউন কন্টিনিউ হবে না একদম ফাইনাল ক্লোজ। কারণ লকডাউন আসার আগ পর্যন্ত কেউ বলতে পারে না কখন দেবে, কেমনে দেবে, কিভাবে দেবে। ইয়েস অর নো? তো সুতরাং তাহলে আমরা যাব কোথায়? আমরা কোথায় যাব? এরই ভিতরে সবচেয়ে সত্য কথা হচ্ছে, যত কিছুই বন্ধ হয়ে যাক, একটা বিজনেস কখনো বন্ধ হবে না, সেটা হচ্ছে খাবারের বিজনেস। লকডাউনের মধ্যেও বলা আছে হোটেলে বসে খেতে পারবেন না, কিন্তু নিয়ে যেতে পারবেন। তাহলে খাবারের হোটেল যার, অর্থাৎ খাবার আইটেম যিনি তৈরি করেছে, তার বিজনেস কিন্তু কখনো বন্ধ হবে না। ইয়েস অর নো? আরেকটি বিষয় কখনো বন্ধ হবে না, সেটা হচ্ছে ওষুধ, মেডিসিন, পথ্যাদি। আপনি যতই বিপদে থাকুন, মৃত্যুর আগেও তো ডাক্তার এসে কি করে, ওষুধ দিয়ে যায়। ইয়েস অর নো? আচ্ছা, আমাদের প্রোডাক্টের মধ্যে বলেন তো দুইটা প্রোডাক্ট আছে কিনা? খাবারের প্রোডাক্ট আছে, আছে খাবার প্রোডাক্ট। আপনারা কি বিক্রি করতেছেন না, ইউজ করতেছেন না? আচ্ছা, আমাদের কাছে কি পথ্য জাতীয় ওষুধ, যেটাকে আমরা বলি ধরেন গ্লুকোজ কন্ট্রোল থেকে শুরু করে যেগুলো বিভিন্ন রোগের কাজ করে, এগুলো কি আছে না? এই মুহূর্তে তো আমরা ইনভয়েস দিয়ে না, বিজনেস না করে আমরা 100% প্রোডাক্ট বেস বিজনেস করছি, তাই না? তার মানে এট দিস মোমেন্ট আমরা, কেউ যদি বলেন যে এক্সিলেন্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আপনি কিন্তু ভুল করবেন। কেউ যদি বলে যে এক্সিলেন্ট মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি, আপনি কিন্তু কি করবেন, ভুল করবেন। কেউ যদি বলে যে এটা এমএলএম কোম্পানি, তাও কিন্তু আপনি ভুল করবেন। আমরা হচ্ছে শতভাগ উৎপাদনকারী কোম্পানি। আমার পরিচয় তো আমি জানি না, আমি বলি এটা এমএলএম কোম্পানি, অথচ সম্পূর্ণ ভুয়া। এটা হচ্ছে উৎপাদনকারী কোম্পানি। আমরা প্রোডাক্ট নিজে উৎপাদন করি, আমরা প্রোডাক্ট নিজেই কি করি, বিক্রি করি। ইয়েস অর নো? আমাদের সাথে স্কোয়ারের সাথে আপনি কি করতে পারেন, বড় বড় কোম্পানির সাথে তুলনা করতে পারেন। তাহলে এই বিষয়টি কি ক্লিয়ার? তাহলে দেখেন, এই করোনার এই সময় যখন অনেক কোম্পানিগুলো বন্ধ হচ্ছে, আপনারা জানেন যে 1.5 লাখ টাকা বেতনে চাকরি করতো, 2 লাখ টাকা বেতনে চাকরি করতো, এইরকম লোক চাকরি হারিয়ে 15-16 হাজার টাকার কল সেন্টারে চাকরি করছে। প্রমাণ আছে। স্কুলের প্রধান শিক্ষক স্কুল বন্ধ, তরমুজ বিক্রি করতেছে, প্রমাণ আছে। চা দোকান করতেছে। কথা বলেন, আপনারা কথা বলেন না কেন? আমি কি বোরিং এর মতো আলোচনা করতেছি? এত খেয়াল করলেও সমস্যা আছে, মানে সবকিছু দিয়ে শুনতে হবে। অনেক লোক আবার ঘুমায়, এরকম তাকায় তাকায় ঘুমায়, মানে বুঝাই যায় না যে আপনি কি ঘুমাচ্ছেন না তাকিয়েছেন। মানে আমি তো ঘটপটটা কথা বলতেছি না যে আমি বলেই যাবো, আপনারা কি করে যাবেন, শুনেই যাবেন। এই বলার শোনার মধ্যে কোনো লাভ নেই। শুধু স্টার হলে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনটা আমি বাদ দিলাম। আমি এটা, আপনি স্টার হয়ে যদি গাড়িটা অ্যাসেপ্ট করতে পারেন, আপনার সোশ্যাল চেঞ্জের বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি। যেটা আমি প্রথমে বলেছিলাম,
আপনি এটা গাড়ি কিনতে পারেন অনেক টাকা খরচ করে, এখানে প্রত্যেক ব্যক্তি গাড়ি কেনার মতো অ্যাবিলিটি আছে, কিনলে কি কেউ মানা করবে? রেন্ট কারের যিনি গাড়ি চালায় উনি তো সবকিছু বিক্রি করে একটা গাড়ি নিয়ে নামে, ইয়েস অর নো? কিন্তু গাড়ির প্রতি কারো কি থাকে না? ইমোশন থাকে না, ড্রিম থাকে না, অন্যের মধ্যে স্বপ্ন কি হয় না? তৈরি হয় না। আমি স্টার হওয়ার পরে অনেকগুলো গাড়ি দেখতে গিয়েছিলাম, অনেক শোরুমে গিয়েছি। তা আমি চিন্তা করেছি এমন একটা গাড়ি কিনবো যাতে সবাই পছন্দ করে। সাদা দেখলাম, অনেক গাড়ি সাদা আছে, না কিনবো না। ওকে তাহলে ব্ল্যাকই কিনি। দেখি যে রাস্তায় অনেকগুলো ব্ল্যাক গাড়ি চলে, না কিনবো না। আচ্ছা তাহলে লালই কিনি, ছোটকাল থেকে লালের প্রতি স্বপ্ন ছিল। পর দেখলাম না, লাল কেন জানি বয়সের সাথে দাড়িগুলো কালো থাকলে গাড়িটা লাল হতো, দাড়ি যেহেতু কালো সাদা হয়ে গেছে তো আর কি নেই, লাল আর নিলাম না। তো একটা কালার চুজ করেছি, গাড়ির নিচে আছে, আপনার যাওয়ার সময় সবাই দেখবেন, ছবি তুলবেন, আপনার স্বপ্ন তৈরি হবে। কারণ এটা রেন্টে কারের গাড়ি না, এবং নিজের টাকায় কেনা গাড়ি না, এটা উপহারের গাড়ি। ইয়েস অর নো? একটা কলম উপহার পাইলে যে আমরা কি খুশি হইতাম। আমরা কেউ কেউ কলম উপহার পাই নাই? এবং আমার ড্রয়ারে অনেকগুলো কলম আছে উপহারের। আমার কাছে এই নিজের কেনা কলমের চাইতে 3 টাকার একটা কলমও যদি গিফট করে আমি এটা এক্সট্রা রেখে দেই। সেখানে একটা গাড়ি উপহার, দিকে অনেক বিশাল না? ফার্স্ট আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি যদি কোথাও একটা পিওনের চাকরিও করেন, লোকজন মনে করে না ভালোই আছে, বেতন কত? 5,000, গুড, কষ্ট করো একসময় অনেক বড় হবে। বেতন কত? 5,000, পিওনের চাকরি, বলো যে কষ্ট করে একসময় অনেক কি হবে। নেটওয়ার্ক মার্কেটিং করে যদি 50,000 টাকা মাসে ইনকাম করেন, কোম্পানি যে কোনো টাইমে চলে যাবে। কথা বলেন? আপনি যতই টাই পরে মানে শার্টিং শুটিং করে চলেন, আপনি যতই বেশি শার্টিং শুটিং করে পাবলিক মনে করে আপনার মেয়াদ ততই কম। ইয়েস অর নো? এগুলো থাকবে না, থাকে না। সব জানতা সংসার এগুলা থাকে না। এক্সিলেন্ট কি প্রমাণ করে দিয়েছে? অল্প কয়েক বছরে 20 জন ব্যক্তি গাড়ি মেনটেন করে এক্সিলেন্ট ওয়াল থেকে। কেমন লাগে? এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সকল স্টার থাকে বসুন্ধরা আবাসিক এলাকায়। বসুন্ধরা আজকে একটু আর্লি যদি বেরোতে পারেন, ঘুরে দেখবেন, এটা থাকার মতো জায়গা, সম্পূর্ণ নিশ্চিদ্র, নিরাপদ। 12টার পরে হাঁটলে আপনি যেখানে যাবেন আপনাকে ওদের নিজস্ব সিকিউরিটি আপনাকে প্রশ্ন করবে কোথায় যাবেন। দরজা খুলে ঘুমানো যায় এখানে। এক্সিলেন্টের সকল স্টার বসুন্ধরা নিয়ে আসছে কোম্পানি। এখানে যাদের পার্সোনাল গাড়ি নেই তারা কিন্তু বসুন্ধরা থাকতে পারে না, কষ্ট হয়। কারণ বাজার সবকিছু অনেক দূরে, একটা ট্যাবলেট কিনতে গেলে আপনাকে অনেক দূরে যেতে হবে, তাহলে এখানে কস্টিং তো অনেক বেশি না। তাহলে আর যাই হোক, অন্তত 20 থেকে 22 জন ব্যক্তি যেহেতু গাড়ি মেনটেন করে এখানে থাকে, তাহলে অন্তত বোঝা গেছে 20 থেকে 22 জন ব্যক্তিকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোম্পানি আনতে পেরেছে। ইয়েস অর নো? আমরা প্রমাণ চাই, আমরা গল্প শুনতে চাই না। আমরা শুধু এতদিন গল্প শুনে আসছি, এই হবে সেই হবে, বিশাল স্বপ্ন। স্বপ্নে বসবাস করলে হবে না, স্বপ্ন থেকে বাস্তবে চলে আসতে হবে। ইয়েস অর নো? এই মুহূর্তে যদি প্ল্যান করেন, আপনারা একদম জিরো লেভেলের যিনি আছেন, আপনি 1.5 বছরে স্টার হতে পারবেন। কয় বছরে? যাহা বলে যদি তাহা করেন। এখন যদি আপনি বলেন স্যার আপনি বলছেন 1.5 বছরে, বলে আমি 1.5 বছরে তো একটা প্রমোশনও অ্যাচিভ করতে পারিনি। আমি বলি যে প্রস্তাব আপনার কাছে, আমি যা যা বলেছি তাকে শুনেছিলেন? আপনি বলবেন যে ওইটা মানা সম্ভব না, এটা তো সম্ভবই না, ওইটা তো আমি পারবই না। তার মানে আপনি কিছুই করেন না। আপনার প্রতিটা অ্যাচিভমেন্ট আপনি যাহা করেছেন তাই প্রাপ্তি। ইয়েস অর নো? আচ্ছা, আপনার যত মেসিং হয়েছে এটা কি ঘুম থেকে উঠে শুনেছেন আপনি এসে হয়ে গেছেন? এরকম কোনো ঘটনা ঘটছে? মানে আপনি জানেন না হঠাৎ জিএম হয়েছেন, এরকম কোনো ঘটনা ঘটছে? মানে উনি নাকি জয়েন করে বিদেশ চলে গেছে, বিদেশ থেকে আসার পরে শুনছে উনি কি হয়েছে, জিএম হয়েছে। মানে অনেকে আবার ফতুয়া দেয় এমএলএম ব্যবসা এক জায়গায় খারাপ, পরিশ্রম ছাড়াই এখানে লাখ লাখ টাকা, সেই জন্য এটা হারাম। আমি বলি মাওলানা সাহেব একটু আসেন তো, সপ্তাহখানিক আমার সাথে থাকেন, পরিশ্রমের সংজ্ঞায় আপনার কাছে পাল্টে যাবে। ইয়েস অর নো? আপনি কি পরিশ্রম করেন, কয় ঘন্টা করেন, থাকেন 1 সপ্তাহ, পাগল হয়ে বাড়ি যাবে। অন্য জাতের পাগল হলে ট্রিটমেন্ট আছে, আপনার কোনো কি নেই, ট্রিটমেন্ট না, বিনা ট্রিটমেন্টে আপনি হাই হাই করে মরে যাবেন। কারণ আপনারা এখানে যাদের ভালো বিজনেস তারা ভালো পরিশ্রম করেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। আবার কে বলতে পারেন স্যার তো 2 দিক চলে, পরিশ্রম ছাড়া ইনকাম হয়।
আসে না, এরকম প্রশ্ন আসে না? ওটা ওর কপাল। কথা বলেন, ওইটা ওর কি কপাল। তা আপনি আমি কেন কষ্ট করি? একটা 20 বছর একটা গাড়ির জন্য বললাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে যদি আমি হইতাম সাইম সুবান, তো জন্মের পরে তো হেলিকপ্টার পাইতাম। কথা বলেন, ওর কপাল ও জন্মের পরেই পেয়েছে, আর আমার ওই কপাল নাই, আমি অ্যাচিভমেন্ট করেছি। ইয়েস অর নো? তবে অপ্রত্যাশিত প্রাপ্তিতে সুখ নেই, কষ্টার্জিত প্রাপ্তির মধ্যে অনেক সুখ। তো কথা বলেন ঠিক কিনা? যখন ভাড়া গাড়িতে চলতাম, ড্রাইভার যখন গাড়ি চালাইতো, একটু নিচে দিয়ে লাগলে ড্রাইভার উফ করে বলল, আপনি এরকম করেন কেন? আমি বলতাম, ড্রাইভার এরকম করেন কেন? টানান গাড়ি। স্যার, নিজের গাড়ি হলে বুঝবেন। কি আর হয়, কি হয়, ধাক্কা খাবে তো গাড়ি, আবার ওয়ার্কশপে যাবে, আবার আসবে, এটা তো এর কি আছে? এখন যখন নিজের গাড়িটা, এখন কিছুর সাথে লাগার আগে লাগে কোথায়? গলি যায়। কেন লাগে জানেন? এটা নিজের কষ্টার্জিত। ইয়েস অর নো? তিল তিল করে বছরের পর বছর ধরে। আমি যখন অনেকগুলো কোম্পানিতে গিয়ে স্বপ্নটা আনতে পারি নাই, যখন অ্যাক্সিডেন্টে আসি, তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। দু একটা কথা আপনাদেরকে বলবো, শেয়ার করবো। প্রথম সিদ্ধান্ত হচ্ছে, স্টার হওয়ার আগ পর্যন্ত কোনো আত্মীয় স্বজনের বিয়ে, জন্মদিন অনুষ্ঠানে যাব না। আমরা তো মাশাআল্লাহ অনেকে খুব সামাজিক। কিভাবে মিটিং আসে না, একটা বন্ধুর বউয়ের বিয়ে ছিল। কি ছিল? বন্ধুর বউয়ের বিয়ে ছিল, এই জন্য আসে নাই। কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, উনি বন্ধুর বউয়ের বিয়ে গেছে, তা আপনি আসেন নাকি? আমার শাশুড়ির ছেলের বিয়ে। শাশুড়ির ছেলে বিয়ে মানে বুঝুন তো, শালার বিয়ে, শালার শালা, শাশুড়ির ছেলের বিয়ে, বন্ধুর বউয়ের বিয়ে, এখানে এই প্রোগ্রাম, এই প্রোগ্রাম। জানেন তো আমি খুব সামাজিক লোক, যে কোনো প্রোগ্রাম আমাকে ডাকে। আপনি সামাজিক না, আপনি বলদ কিসিমের লোক। কথা বলেন ঠিক কিনা? আপনি সামাজিক, আপনি কি কিসিমের লোক? কথা কানে কি কিসিমের লোক? বলদা কিসিমের মানুষ। সবাই আপনাকে ডাকে, আপনার আসলে দাম নাই, সবাই আপনাকে খাটায়। কথা বলেন ঠিক কিনা? কি আছে আপনার? যিনি আপনাকে খাটাচ্ছে ওনার অনেক কিছু আছে, আর আপনার কি আছে? কি নিয়ে দৌড়াচ্ছেন আপনি? কোনো কিছু দেয়া ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। ইয়েস অর নো? অনেকে বলে ভালোবেসে গেলাম, শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা বল। মিথ্যা কথা। ভালোবাসা দিলেই ভালোবাসা ফিরে আসে। মানুষের কাছে যাওয়ার দরকার না, আপনি পাহাড়ের কাছে যান, পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেন আই লাভ ইউ, আপনি দেখবেন পাহাড়ের সাথে প্রতিধ্বনিত হয়ে এই শব্দটা আবার আপনার কাছে ফিরে আসবে। ইয়েস অর নো? আপনি ভালোবাসতে জানেন না, আপনি সংজ্ঞাহীন ভালোবাসেন, এর জন্য ভালোবাসা পান না। পৃথিবীর প্রত্যেকটা কিছু সূত্র আছে ভাই, আছে কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা কিছুর কি আছে? সূত্র আছে। সূত্রের বাইরে গেলে আপনি ব্যাঘাতে পড়বেন। আমি যখন প্রথম বিয়ে করে, আমার আব্বা বলছে বউরে সবসময় টেনশনে রাখবি। আমি দেখতাম আমরা জন্মের পর থেকে দেখেছি আমার আম্মা আমার আব্বাকে খুব ভয় পায়, মানে আমার আব্বা এমন তাকালে আমার আম্মা দুনিয়াতে নাই। তখন মনে মনে বলতো আপনি এরকম কেন, তো ভয় পান কেন রে? যখন নিজে বিয়ে করে চিন্তা করছি না, দরকার ছিল। এখন তো গায়ে লাগে নিজেরটা। বউরা চায় জামাইরে একদম কি করে রাখতে, মোদের ভিতরে। মহিলারা মনে কষ্ট নেই, এটা কম, এটা সহজ জিনিস, সবাই একই রকম। তা আমি একটা পলিসি অ্যাপ্লাই করি, মোটের মধ্যে থাকি না। প্রথম 1 বছর 2 বছর ট্রাই করে, আসতে কি দেয়, ছেড়ে দে, দূর, এটা সম্ভব না, এটা সিস্টেমের লোক না, বরঞ্চ আমি তার সিস্টেমে চলে যাই, শান্তি আর শান্তি। ইয়েস অর নো? আমি যখন বলে এরকম একটা তালিকা দেয় যে 10টা জিনিস নিয়ে আসবো, আমি ইচ্ছা করে 5টা নিয়ে আর 5টা আনি না, এটা আনো না কেন ভুলে গেছি। তো ও বুঝছে যে এরে বইলে কোনো লাভ নাই, একটা বলি আরেকটা না, একটা বলি এটা, একটা বলি এটা। যে বেটা বাজার খরচও ঠিক মতো আনে না, তো ওরে যে আমি সব কাজ করাম এটার কোনো গ্যারান্টি নেই। তার চাইতে এটা নিয়ে মাথা কামাই লাভ নাই। কনসেপ্ট ক্লিয়ার? টাকা থাকলেও মানি না। তো কালকে আমার পিএম মানে পার্সোনাল ম্যানেজার, আমি ড্রাইভার শব্দটা ইউজ করি না, আমার কাছে খুব খারাপ লাগে, মানে ড্রাইভার বলতে লাগে যখন ও একটু নিজেকে কি মনে করে, ছোট ছোট লাগে আর কি। আমি বলি যে তুই এখন থেকে আমার পিএম, পার্সোনাল ম্যানেজার। আবার পিএস হইলে আবার এটা আমার ভাবতাব চলে আসবে আবার, ওরে বা আবার এলাকার লোকজন যদি জানে যে এটা পিএস রাখছে, হয়তো কয়েকশো কোটি টাকা মারা গেছে, এই জন্য ওরে এস বাদ দিয়ে কি বানাইছি, এম বানাইছি, পার্সোনাল ম্যানেজার, টুকটাক কাজে লাগাই। বলতেছে স্যার, ম্যাডাম না বলছে এটা কিনার জন্য সুদ থাক, এটা তো আছে তো স্যার, এটা নেন না, নেওয়া যাবে না, 2টা কম নেন।
ম্যাডামও মনে মনে প্রস্তুত আছে যে এর যে আনতে বলছে এগুলো সব আমি যে জিনিসটা নেই না দেখছি ওইটা আরো আছে, কারণ ও জানে যে ওর 2 দিন আগ থেকে রিমাইন্ডিং না দিলে ও কোনো আনবে না, তাছাড়া থাকতে আমারে বলে, আর আমি ওইভাবেই চলি। কনসেপ্ট ক্লিয়ার? চলেন এবার কি কি প্রবলেম গুলো আমরা ফেস করব শুনেন। কপাল যদি খারাপ হয় আপনার কাছে কি কি আসবে? আচ্ছা, বড় হতে চাইলে যদি কিছু ছাড়তে হয় আমরা কি রাজি আছি? যদি আমি দেখি যে প্রবলেমগুলো আমার মধ্যে আছে, আমি কি এটা চেঞ্জ করতে রাজি আছি? কে কে রাজি আছি ইনশাল্লাহ? হাত তুলিয়েন না। কি ভাই আমি কি কইছি? আমি কিছু হাত তুলিয়েন না, হাত তুলে বসে আছে। আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি কি নোয়াখালী ভাষা কথা বলতেছি? নাটা পুরো বুঝেন, তার মানে কেন না বুঝেন নাই? বুঝতে হবে পজিটিভ মেন্টালিটি। তো একজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আপনি চিন্তা করলেন পজিটিভ, আমি মরে যাই। নেগেটিভ আর পজিটিভ শব্দটা আমরা উচ্চারণ করুন, আমরা বলবো প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়। যখনই আপনি ভালো কিছুর পথে রওনা দেবেন, ভালো কিছু করতে যাবেন, নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেসটা হচ্ছে ভালো। ইয়েস অর নো? আমরা অনেককে বলি যে সাকসেস হতে চাই। আমি অনেককে প্রশ্ন করছি, হোয়াট ইজ এ সাকসেস, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? তুমি সাকসেসের সংজ্ঞা কি বুঝো? সে বলতে পারে না, বলছে সাকসেস মানে বুঝেন না সফল আর কি। সাকসেস মানে কি? সাকসেস মানে সফলতা। সাকসেসটা কি? পিস মানে মাস, পিসটা কি? সাকসেস কি? কে বলতে পারবেন সাকসেস কি? সাকসেসের ট্রেনিং আমি মনে করি এখানে যারা আছেন আমরা সাকসেসের অনেক ট্রেনিং কি করাইছি, নিজেরাই করাইছি। এর জন্য সাকসেস কি? আমার কাছে একটা সংজ্ঞা আছে। আমার কাছে সাকসেস সংজ্ঞা হচ্ছে যখন যাহা খেতে চাই খেতে পারা, যখন যেখানে যেতে চাই যেতে পারা, যখন যাহা পড়তে চাই পড়তে পারা, যখন যে গাড়িতে যাওয়ার জন্য মন চাইবে ওই গাড়িতে করে, ওই যানবাহনে করে যাওয়ার ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি থাকার নামই হচ্ছে সফলতা। আপনাদের সংজ্ঞা কি আমি জানি না। গাড়ি বাড়ির মালিক হওয়া তো সাকসেস না। আপনার ফ্রিজ ভর্তি খাবার আছে, আপনার ডায়াবেটিস, মিষ্টি খেতে পারতেছেন না, সাকসেস দিয়ে কি হবে? আপনি তো খাইতে পারতেছেন না। কথা বলেন। ঘরে এসি আছে, ডাক্তার বলছে এসিতে থাকা যাবে না, কি হবে সাকসেস দিয়া? ডাক্তার বলছে শক্ত বিছানায় ঘুমাতে হবে। তা আপনি এত নরমের বিছানা কিনে কি লাভ হলো ভাই? ঘুমায় বাচ্চা কাচ্চারা, আপনি ঘুমাইতে পারেন, অথচ এটার পিছনে 30 বছর সময় নষ্ট করছেন। আপনাকে একটু হিংসাও লাগে না? কথা বলে না? 30 বছর ধরে অর্জন করলেন, যখনই ঘুমানোর টাইম হয়েছে কে ঘুমায়? আপনি ঘুমাইতে পারেন। সারা জীবন কষ্ট করে রাজপ্রাসাদ তৈরি করলেন, থাকার টাইমে বলতেছে যে এসিতে থাকা যাবে না। এটা নাম কি সফলতা? প্রাপ্তির নাম সফলতা নয়। যখন যাহা চাই, মন যাহা চায়, মনের চাহিদা পূরণ করার নামই হচ্ছে সফলতা। ইয়েস অর নো? এই মুহূর্তে একটা গাড়ি যে কি পরিমাণ প্রয়োজন আপনারা ভালো বুঝেন। বসুন্ধরা থেকে আসার সময় ওইখানে দাঁড়ায় আছেন রিক্সার জন্য, ঠিক কিনা বলেন? একবারের জন্য যদি একটা গাড়ি থাকতো আজকে সা করে চলে যেতাম, রিক্সার জন্য দাঁড়ায় আছি। ইয়েস অর নো? চাহিদা তৈরি হয়েছে না? করোনার মধ্যে লোকাল বাসে যাওয়াটা প্রবলেম, সিএনজি যাওয়াটা প্রবলেম, তাই না? নিজের গাড়ি হলে টেনশনটা থাকতো না। চাহিদা তৈরি হয়েছে না? বলেন এই করোনার মধ্যে একটা গাড়ির চাহিদা তৈরি, আক্ষেপ কার কার হয়েছে? রাগ ক্ষোভ থেকে মাঝে মাঝে আমার এরকম ইচ্ছা থাকতো রিক্সা একটা কিনে ফেলি, রিক্সার জন্য দাঁড়ায় দাঁড়াইতে পারে, রিক্সাটা কিনে ফেললে কেমন হয়? ভাই নয়, যখন দরকার চালা অফিসে যাবো, আর অফিস টাইম থেকে বেরো 5-2-3 টিপ মারলে বাজারে বসে যাবে। চাহিদাটা এত বেশি হিট করে যে রিক্সা হইলে অন্তত একটা কি করে ফেলবো, কিনে ফেললো। কপাল ভালো 4 চাকা জায়গায় কয় চাকা আসছে, একটা কম পাইছি না। রিক্সাও তো 3 চাকা মনে হয়, হ্যাঁ 3-এর জায়গায় কত পাইছি? 4 পাইছি। যাক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। কেন করবেন? এখানে যারা আছেন যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনার কিন্তু টাইম আর নাই, মানে আবার গিয়ে আরেক কোম্পানিতে যাবেন, আবার গিয়ে আরেক কোম্পানিতে যাবেন, টাইম আছে ভাই? সত্য কথা বলুন তো। মানে আপনি যদি ওই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি, ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে কোম্পানি পাল্টান, সবকিছু একটা বল আছে ভাই। টেস্ট নিতে 12 বছর খেললে বল যা ছিল এটা এমনিতে গেছে গা, মানে তারুণ্যদীপ্ত যৌবনের যে বল ছিল এটা কিন্তু কি হয়ে গেছে,
এখন যেটা দিয়ে পরবর্তীতে খেলা খেলছে এটা হলো প্রয়োজনের তাগিদে হাওলাতি। হাওলাত করা টাকায় চললে ভাবাসে কথা বলে না। আমরা যে পরবর্তী ডেস্টিনির পরে যে খেলাটা খেলছি এটা আসলে হাওলাতি স্পিরিট। তারপরে যাহা ছিল চিন্তা করছি এটা দিয়েই একবার সাকসেসটা নিয়ে নেবে, পরে ভোগ করবো। 50 বছর বয়সে যদি আপনি গাড়ির মালিক হন, 50 বছর বয়সে যদি আপনি বাড়ির মালিক হন, তাকে ভোগ করবেন কখন ভাই? কথা বলেন। এখনই লাগবে। বাপ দেখানো তো একটা কি লাগবে ভাই? সময় লাগবে। এখন কিসের সময়? কথা বলে না। কিসের সময়? গান শুনেছি, এখন তো সময় ভালোবাসার, এখন তো সময় কাছে আসার। আমি বলি না না না, এখন তো সময় বাপ দেখানোর। আর দেখাবেন কখন? কত বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করতেছেন, এই কোম্পানি সেই কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি আমরা করছি, গাড়ি অর্জন করতে পারি না। পাবলিক তো হাসে আমাদের দেখলে। স্বপ্নের কথা ট্রেনিং করলে মনে মনে স্বপ্ন দেখায়, নিজের স্বপ্ন ঠিক নেই কি বলে না। ট্রেনাররা যখন এখন অনেক চালাক হয়ে গেছে ভাই মানুষ। ট্রেনাররা যখন বলে যে আপনি 5 বছর অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডে কাজ করলে আপনার একটা গাড়ি আছে, তো একজন গাড়ি আছে, এক্সকিউজ মি স্যার, একটা প্রশ্ন করি, করেন স্যার, আপনার গাড়ি আছে? না, আমি তো আগামীতে নিচ্ছি। আপনারা কথা কি খাবে? ইয়েস অর নো? কথা বলেন। আমরা যখন ছোট ছিলাম 1 2 3 4 5 6 ছেলেদেরকে আমরা যা ইচ্ছা তা পড়াতে পারতাম, ওরা পড়তো। এখন আপনার কেজি কিন্ডারগার্টেনের ছেলেদেরকে পড়াতে গেলে যে ভয় লাগে জানে, এটা দেখলে ভয় পাই। পট করে বলে আঙ্কেল এটার ইংরেজি কি? তো আমার বাপে তো শুনুন এটার ইংরেজি, তোরা আমি কেমন বলবো? এখন যে এই সিলেবাসে ওরা পড়ে, আমরা জীবনে শুনছি এগুলা ধুম। আমি তো পোলাপান দেখলে এক সাইডে চলি, আইসা প্রশ্ন করে আঙ্কেল এটার ইংরেজি কি হবে? তো এটা ইংরেজি আমি কেমন, আমি করছি নাকি? আমরা যে পড়াপড়ি মানুষ হয়েছি এগুলো এখন বাজারে চলে না, আমরা হাওয়ার উপর চলতেছি, ঠিক কিনা বলেন? এখনকার ছেলে যে স্মার্ট। একদিন এক ছেলেকে বললাম ভাই তোর নাম কি রে? তুই করি কেন বলছেন? চিন্তা করেন। অথচ আমরা আগে মুরব্বীরে বলতে হয় তোর নাম কি? আমরা কি এই ভয়ে প্রশ্নটা করছিলাম? এখন ছেলেরা খুব স্মার্ট না? ছেলেরা যেমন স্মার্ট, এখন যারা বিজনেস করছে তারা এর চাইতে স্মার্ট। এর ভিতরে আপনাকে বিজনেস করতে হবে। যখন আপনি টার্গেট করেছেন স্টার হবেন, তখন কিছু বিষয় আপনার প্রতি অটোমেটিক আসবে। এটা আপনার কপাল খারাপ হলে এটা আসবে, এটা আক্রান্ত করবে। আর কপাল যদি খারাপ হয় আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। করোনা আক্রান্ত করোনাই মোটামুটি টুকটাক সবারই করছে, তাই না? হয় আপনি বুঝতে পারছেন, না কি করতে পারেন নাই, বুঝতে পারেন না। মোটামুটি জ্বর আসে 2 দিন শোয়াইছে কাউরে, 3 দিন শোয়াইছে কাউরে, 1 মাস শোয়াইছে, কারো থেকে 10 লাখ বের করছে, কারো থেকে 20 লাখ বের করছে, কারো ডাইরেক্ট আজিমপুর কবরস্থানে পাঠাইছে, ঠিক কিনা বলেন? সবার কাছে করোনা দেখা দিয়েছিল। আপনার বডির ইমিউনিটি সিস্টেম এবং আপনার সতর্কতার উপর ভিত্তি করে সে কতদিন থাকবে এটা নির্ধারণ করছিলেন আপনি। ইয়েস অর নো? আসবে কি কি আসবে? নাম্বার 1, শয়তান কি সবসময় আপনাকে তৈরি করার জন্য প্রস্তুতি নেয় না বিপদে ফেলার জন্য প্রস্তুতি নেয়? আর শয়তান কি কখনো শয়তানের রূপে আসে না বন্ধুর রূপে আসে? কথা বলেন। আওয়াজ দিবেন, ডেলিভারিটা তাড়াতাড়ি পৌঁছবে। আওয়াজ না দিবেন, পয়েন্ট শর্ট করে চলে যাব। শয়তান কি বন্ধুর রূপে আসে না শত্রুর রূপে আসে? শত্রুর রূপে যদি আসতো, আমি যদি শত্রু চিনতে পারতাম, আমি কি কখনো তাকে অ্যাকসেপ্ট করতাম? পরক্রিয়া প্রেমে যারা আসক্ত হয়, তারা কি পরক্রিয়া প্রেম ভালো এটা মনে করে? এটা ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী, সমাজে মান সম্মান বাড়ে বলতে পারবো। একটা বউ 2টা প্রেমিকা, এটা স্ট্যাটাস। এটা কি এটা মনে করে? সে জানে এটা খারাপ জিনিস, ধরা খেলে ইজ্জত শেষ। সবকিছু জেনে তারপর কেন করে, এই প্রশ্নের উত্তর আমি খুঁজেছিলাম। লাস্ট টাইম উত্তরটা খুঁজে পেয়েছি। করে এই জন্য, যখন করে তখন তার দেমাগটা ঠিক থাকে না। ইয়েস অর নো? তখন ঘরের বউয়ের চাইতে আরেকজনের বউকে দেখতে কি লাগে? সুন্দর লাগে। মনে যেন ওই ভাবি এত সুন্দর করে কথা বলেছে না, অনেক ভালো। ভাবির জামাই জানে ভাবি কতটুকু ভালো, আমি জানি আমার বউ কতটুকু ভালো, আর আমার বউ জানে আমি কতটুকু ভালো। আপনার সাথে আমার সম্পর্ক 1 ঘন্টা বা 2 ঘন্টা। এই 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনা আপনি আমাকে কিছু রিড করতে পারবেন না। ইয়েস অর নো? আমি কোন প্রকৃতির মানুষ এটা আমার ঘরের বেটি ছাড়া আর কেউ জানে না। আর পরক্রিয়া প্রেমিকরা রাস্তার কথায়, মুখের কথাকে প্রাধান্য দিয়ে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। রেজাল্ট হচ্ছে ওদের দুনিয়া খারাপ, আখেরাত খারাপ, সোশ্যালে তাদের মান সম্মান নষ্ট হয়। ইয়েস অর নো? ঠিক ঘরে বউ রাখার পরে সুন্দরীর অফার আপনার জন্য কি বজ্রপাতের মতো ছিল না? আপনি অফারটাকে কি করতে পারেন নাই?
যে ভাই আপনার মতো লোক কেমনে আপনি অ্যাকসেপ্টটা করলাম, বুঝতেই পারি নাই ভাই কখন যে জড়িয়ে গেলাম। ঠাট্টা করতে করতে একসাথে কফি খেতাম, চা খেতাম, পরে গিয়ে রেস্টুরেন্টে গেলাম, পরে আড্ডা হইতে এক সময় কখন যে জড়িয়ে গেলাম বুঝতেই পারি নাই। কখন বুঝতে পারছি না, বুঝতে পারছি তখন যখন ঘটনা ঘটে গিয়েছে। তখন বুঝে উচিত ছিল না, প্রথমে বুঝে উচিত ছিল। আমি আপনাদেরকে প্রথমে রিমাইন্ডার দিচ্ছি আপনি ভুলটা না করেন। নতুন নতুন কোম্পানির অফার আসবে, কি আসবে? ওরে বাবারে, আমার যে কত ব্যক্তি, কত ডিরেক্টর, চেয়ারম্যান বানাইছে মানে ডেস্টিনি যাওয়ার পরে। আল্লাহু আকবার। এটা কথা আছে না, গরিবের বউ এলাকার সবার কি ভাবি, গরিবের বউ এলাকার সবার কি ভাবি। কেন? ওই তো গরিব, তো ওর বাসা যায় নুন আনতে, ওর বাসা আছে তেলের জন্য যায়, সবাই কাজে লাগায়। ভাবি ওই ওদিকে যাচ্ছেন না, আসতে আমাদের এটা নিয়ে আসবেন, মানে এলাকার সবাই তারা ভাবি ডাকে, সবাই কাজে লাগায়। পয়সাওয়ালার বোর কাছে ভয়ে কেউ যায় না। আমরা যখন কোম্পানি 1 নম্বরটা চলে গেছে, সবাই আমাদেরকে মানে গরিবের বউর মতো চিন্তা করছে। এসপি স্যার সিস্টেম করে জয়েন করে দিতে পারি, স্যারের যে স্পিরিট ছিল ডেস্টিনিতে দেখছি, ওইটা দিয়ে আমার এক সাইড ওকে। ইয়েস আর নো? আপনার জন্য ভাবতেছে না, ভাবতেছে কার জন্য? কথা বলেন। সে কি একবার জন্য বলবে আপনাকে ভাই চিন্তা করছি আপনাকে দিয়ে এক পাশ ওকে করবো আর আরেক পাশের ব্যবস্থা পরে করতেছি, শুরু করি দুজন, এটা বলবে? সে বলবে ভাই এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কোম্পানি গুড। ওই যে শয়তান কিসের সুরতে আসে? কথা বলেন বন্ধু। এক্সিলেন্ট ওয়ার্ল্ড ইজ গুড বাট প্রোডাক্ট বেস কোম্পানি, বাট একটু সময় লাগবে। কোম্পানি ঠিক, কারণ যতই কোম্পানি ঠিক বললে আপনার কাছে কি লাগে? ভালো লাগে। ইয়েস অর নো? বউ আপনার অনেক সুন্দর ভাই, আত্মীয় স্বজন সেই রকম, হালকা কথা যেহেতু শুনুন আরেকটা করে ফেলেন, আপনি চিন্তা করলেন খারাপ তো বলে নাই, এই আপনার মাথায় এটা নিয়ে কি হয়েছে, ঘুরে শুরুছে, এইবার যে আপনি আরেক লাইনে পাওয়া না। প্রোডাক্ট বিজনেস করে উপর উঠতে কি লাগে? একটা সুযোগ আছে কি আপনার জন্য, 6 মাসে কোটিপতি হয়ে যাবেন। জয়নিং কত? 1200। এক্সিলেন্টের এক প্যাকেজ জয়নিং কত? 7000। এখানে কত? 1200 দিবেন, 600 পাবেন, দিবেন 1200, 1 লাখ নিয়ে আসবেন, 50,000। কোনো প্রোডাক্ট নাই, ডেলিভারি ঝামেলা নাই। প্রোডাক্ট মানে ভাই একটা ডেলিভারির ঝামেলা ভাই। প্রোডাক্ট মানে কিসের ঝামেলা? মানুষের প্রোডাক্ট খোঁজে, প্রোডাক্ট পায় না, আপনি দিবেন, কি ঝামেলা? শুধু টাকা। 6 মাস খেলবেন কোটিপতি। প্রয়োজনে ওই কোম্পানিতে কাজ করে কিছু পয়সা কামাই, ওরা মন দিল দিয়ে অ্যাক্সিডেন্ট করে না। আরে অ্যাক্সিডেন্টের কি ভক্ত? আচ্ছা উনি এত ভক্ত কেন অ্যাক্সিডেন্টের? কথা বলেন, অ্যাক্সিডেন্টের খুব ভক্ত না? 6 মাস পয়সা কামাই, এরপরে যাই মন দিল দিয়ে টিমের মধ্যে খরচ করবেন। আরে কি ভালো লোক রে, কি সুন্দর পলিসি। আপনি চিন্তা করলেন বুদ্ধি তো বন্ধু খারাপ দেয় নাই। এখন তো আমার টিমের অবস্থা খারাপ যাচ্ছে, কিছু খেললাম, কিছু কমাইলাম, সবারই বলা যাবে না, সিনিয়রদেরকে বলা যাবে না, ডাউনলাইনদেরকে বললে প্রবলেম আছে, ক্রস লাইনে একটু মেরে দিই। কোথায় মেরে দিই? হালকা ক্রস লাইনে মেরে দিই। ওই টিমের সাথে আমার ভালো সম্পর্ক, ওরা নিয়ে আসি, ওরা নিয়ে এসে 2 দিক চলবো, এদিকে খালি পয়সা পয়সা। এত সহজ কথা বলে না ও দুনিয়ার মানুষ, এত সহজ। আপনি কি কৌশলে পরক্রিয়া জড়াচ্ছেন, তাই না? গোপন রাখতে পারবেন? চাইনিজে যে আপনি খেতে গেছেন একা একা, ওই চাইনিজে আর কেউ নেই, কথা কয় না, তারপরে চুরি করি কেন একা একা গেলেন? গোপনে যায় মিরপুর ভেড়ি বাজার, ওইখানে তো আমার মতো আরেক গ্রুপ বসা আছে ভাই। আপনি যে অফিসে গিয়ে আলোচনা করবেন গোপনে, তো ওইখানে আরো একজন তো আরেকজনকে নিয়ে আসছে, কথা বলেন না কেন? শুনতে খুব ভালো লাগছে না? আসলে কি ভালো ছিল? আমার বাবা যত কালোই হোক, আমার বাবা অশিক্ষিত হলো, আমার বাবা পাল্টানো যাবে? বাবা পাল্টালে তো জন্মই ঠিক নাই, যা আছে তাই, এটাই বেস্ট। আমি প্রয়োজনে অনেক বড় হয়ে আমার বাবার পরিচয় পাল্টে দেব। ইয়েস অর নো? রাজি আছি? কার পরিচয় পাল্টে দেব? আগে বাবার পরিচয় দিতাম, এখন বাবা কার পরিচয় দেবে? আপনি কি জানেন আপনি সাকসেস হলে বাবাই আপনার পরিচয় দেবে? জানো? আমার ছেলে গাড়ি নিয়েছে, আমাকে ড্রাইভ করে ডাক্তার কাছে নিয়েছে, আমার ছেলে।
ইয়েস অর নো? আপনি কি চান না এটা বলতে? কে কে চান আপনার বাবা এটা বলুক? চান? চাইলে এই অফার থেকে কি দেখতে হবে? অফার আসবে না? আশা কি বন্ধ হবে? আপনার গায়ে কি লেখা আছে কোনো অফার রিসিভ করা হয় না? কোনো অফার রিসিভ করা হয় না। দুইটা জিনিস, হয় কোনটার মধ্যে লিখে রাখেন নতুন কোন কোম্পানির অফার রিসিভ করা হবে না, অথবা এটা থেকে 1 সেকেন্ডও টাইম দেওয়ার সময় নাই। ওই যে 1 সেকেন্ড টাইম দিয়েছেন ওইটাই লস। ইতিমধ্যে বহু কোম্পানি এসেছে তাই না, চটকদার বিজ্ঞাপন, দিনে দিনে রাতারাতি কোটিপতি, ঘুরে ফিরে আবার কোথায়? মৌলুদু আলাল ফিতরাত, গো টু ইউর ফ্যামিলিয়ান, আগের জায়গা। মাঝখানে যে সময়টা আপনি দিয়েছেন, আপনার সম্মান গিয়েছে, ইজ্জত গিয়েছে, কথা বলেন, সব গিয়েছে। কি পেয়েছেন আপনি? পরিশ্রম ছাড়া অর্থ কখনো আসে না ভাই। কিভাবে বিনা পরিশ্রম অর্থ আসবে? যদি বিনা পরিশ্রম অর্থ আসতো সে আমাকে কেন জয়েন করাচ্ছে? তার কি আত্মীয় স্বজন আর কেউ নাই? তো সে তার 14 গোষ্ঠীকে জয়েন করে পয়সাওয়ালা বানাক, আমাকে কেন খুঁজতে আসছে? অফার নাম্বার 2, কোম্পানি নতুন সেটিং চলতেছে, অ্যাক্সিডেন্ট তো একটা কোম্পানি মোটামুটি একটা জায়গায় দাঁড়ায় গিয়েছে, ওইখানে শাহিদদের মতো লোকেরা, এসপিদের মতো লোকেরা বসে গেছে, ওইখানে গিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না। নতুন কোম্পানিতে টপ আইডি দিচ্ছি আপনাকে, প্রথম 10-এর মধ্যে একটা শুরু হলে তো গেম। এরকম টপ আইডিওয়ালা কোম্পানি গত 20 বছরে কয়েক হাজার শুনেছি, 2-1টা কোম্পানি ছাড়া কেউ টিকে নাই। ইয়েস অর নো? ইন্টেনশন যদি 14 নম্বরে 2 নম্বরে, কোম্পানি টিকবে কিভাবে? আপনি যেতে পারেন ভাই, যাবেন, কিন্তু মনে রাখবেন আপনাকে ফিরে আসতে হবে। আবার তওবা করে ফিরে আসবেন, কিন্তু যে সময়গুলো হারাবেন এই সময়গুলি কখনো ফিরে আসবে? আমরা কি এরকম সময়কে হারাচ্ছি না? আমি জানি না আপনাদের মধ্যে আছে কিনা, আমি দেখতেছি বিভিন্ন মানে অফারে বিভ্রান্ত হচ্ছে লোকজন। যিনি আপনাকে অফার দিচ্ছে একটু তাকে দেখেন না, তার কি অ্যাচিভমেন্ট আছে? তার অ্যাচিভমেন্ট কি? তারও তো অ্যাচিভমেন্ট নাই, আপনাকে দিবে কোথা থেকে? নাম্বার 2, সবচেয়ে বড় প্রবলেম যেটা, অফার তফার আপনাকে ধরে না, কিন্তু আরেকটা জিনিস আছে এটা ধরে। উপরে উঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে কাউকে মানার প্রবলেম। এমডি স্যার একটা কথা বলে, যদি আপনি ভালো শরবত বানাতে চান তাহলে পানির সাথে লবণ এবং চিনিকে একদম মিশ্রণ হয়ে যেতে হবে না? লবণ যদি বলে আমি মিশবো না, আমার প্রবলেম আছে, আমি কেন পানিতে মিশবো, তাহলে কি লবণের যে স্বাদটা এটাকে আসবে? চিনি যদি বলে আমি মিশবো না, চিনির স্বাদ কি কখনো আসবে? পানিতে চিনি এবং লবণ দুটোকে কি করে দেয়? বিলিয়ে দেয়। আর আর পানি ওদেরকে কি করে? একদম বুকের মধ্যে নেয়। 3 জিনিসের সংমিশ্রণে একটা মিষ্টি শরবত অথবা জুস বা যে কোনো জিনিস তৈরি হয়। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো। আচ্ছা, আমি যে কোম্পানিতে আসছি আপনারা কি জানেন যে এই কোম্পানির যিনি অনারেবল ম্যানেজিং ডিরেক্টর, উনি এক সময় ডেস্টিনিতে আমার টিমে মেম্বার ছিলেন। আমি ছিলাম ট্রিপল পিএইচডি। আমি ছিলাম ট্রিপল পিএইচডি, ঠিক আমার অনেক নিচে গিয়ে এমডি স্যারের সেন্টার পিএইচডি। উনি ছিলেন আবার 4 স্টার পিএইচডি। উনার পিএইচডি শিপ বেশি, কিন্তু কার নিচে ছিল? আমি যখন প্রথম বিজনেস শুরু করি প্রায় 1 বছর পর উনাকে স্পন্সর করি এবং একসাথে বিজনেসটা তৈরি করি উনাকে নিয়ে। আমি অনেক আগে জিএম, পিএইচডি তখন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো ইগো দেখানোর মতো অনেক কিছু অ্যাক্সিডেন্টে আছে, তাই না? কথা বলো না কেন? আছে না? এবং এমডি স্যার যে কোনো প্রোগ্রামে গিয়ে কথাটা বলেন, উপস্থাপন করেন যে আমার আফলাইন। কিন্তু আমি মনে করি এই উপস্থাপনটা করাও দরকার নাই। এখন উনি কেন করে? উনি একজন যোগ্য লোকের যোগ্যতা দিতে জানেন, সৎ ব্যক্তিকে মূল্যায়ন করতে পারেন, ওস্তাদকে সম্মান দিতে জানেন। এটা হচ্ছে উনার যোগ্যতার উপরের যোগ্যতা। অর্থাৎ উনি উনার অতীতকে কখনো ভুলে না, যে উনি আমার সাথে কাজ করতে আসছে, কি হয়েছে, উনি তো আমার বস। এ জন্য আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি মনে করি হ্যাঁ আমি যেহেতু এমডির বস, আমি তো একটা কিছুই, তাহলে আমার বিজনেস হবে না। কারণ এমডি সাহেব যখন আমাকে নিয়ে বিজনেস করতে যাবেন, আমি যাকে নিয়ে বিজনেস করতে চাই আমি তো চাই সে আমার অনুগত হোক। আপনারা যাদেরকে নিয়ে বিজনেস করেন ওই যে পানি এবং লবণের মতো, আপনাদের কথা যারা শুনে না, আপনাকে তাদেরকে কি গুরুত্ব দেন? শাহেদ সাহেব একটা কথা বলছিল, শুরুতে বলছিল যে আপনি যদি আমার সাথে এখন আপনার সাথে এক হইতে আমার কি নাই, আপত্তি নাই। আমি যেদিন প্রথম শুরু করি বিজনেসটা, আমাকে প্ল্যান শো করার পরে বলছি, তো বস আপনি তো সবকিছু বুঝেন, আপনি আপনার মতো করে শুরু করে দেন ইনশাল্লাহ। আমি বলি, শুনুন আমার একটা কথা আছে,
নাম্বার 1 হচ্ছে আমি আপনার আপলাইন ছিলাম, এটা আপনাকে বলে দিতে হবে। নাম্বার 2 হচ্ছে এই কোম্পানিটা আপনি বানিয়েছেন, আমি বানাই নাই। বানিয়েছে কে? আপনি। অবশ্যই আমার চাইতে যোগ্যতা অনেক বেশি। আমি সেখানে আগে এসেছিলাম বিদা আগে উঠেছি, আপনি পরে আসছেন বিদা আপনি পরে ছিলেন। এখানে শুধু আগে আর পরে জয়েন করার পার্থক্য ছিল। যোগ্যতা আপনার আমার থেকে বেশি ছিল বিদায় আমি 3টে সেন্টার পিএইচডি করেছিলাম, আপনি 4টা সেন্টার পিএইচডি করেছেন। তার মানে আমার পরে যিনি আসবে উনিও যোগ্য, আর আগে যিনি জয়েন করবে উনিও অনেক যোগ্য। এটা কিন্তু ভুল। ইয়েস অর নো? নাম্বার 2, আপনি আমাকে রোড ম্যাপ দিবেন আমি কিভাবে কাজ করব, আর আপনি আমার থেকে নতুন ব্যক্তির মতো আমার থেকে কাজ বুঝে নেবেন। ভুল হলে সরাসরি আমাকে ধরিয়ে দেবেন। আপনি একবারও ভাববেন আমি কিছু একটা ছিলাম, নাহলে আমি উঠতে পারবো না। এবং জয়েন করার পরের দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি কখনো ওইরকম বিহেভ কোথাও দেখাই নাই যে আমি এমডির আপলাইন ছিলাম বা আমি একটা কিছু। কারণ আমি 86 বিশ্বকাপে খেলে বিশ্বকাপ জয় করেছিলাম। কারণ এখন 86 না, 4 বছর পর নতুন ম্যাচ চলতেছে। ইয়েস অর নো? এখানে আগের ম্যাচের কোনো ভ্যালু এখন নাই। লাক্স ফটো সুন্দরী প্রতিযোগিতা গত বছর একসময় মৌসুমী ছিল, এখনো যে মৌসুমী টেনে দাঁড় করান, এখন মৌসুমের নাতিনের বয়সীরা লাক্স ফটো সুন্দরী। কথা বলেন ঠিক কিনা? এখন তো নানির বয়সী হয়ে গেছে। এখন সুন্দরী প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে, এখনকার সময়ের যোগ্যতা প্রদর্শন করে তাকে ফার্স্ট হতে হবে। এই প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম। আমার টিমের মধ্যে আমি কিছু লোককে নিয়ে আসছি, তারা সিনিয়র ছিল, এবং সবচেয়ে মজার বিষয়টা জানেন, বলবো মজার বিষয়টা কি? মজার বিষয় হচ্ছে যারা খুবই সিনিয়র ছিল এরা খুবই আগের জায়গায় আছে। যারা আমার মতো বলদা টাইপের ছিল তারা খুব দ্রুত আগাচ্ছে। যারা খুব সিনিয়র আমার কথা শোনে না, কথা একটা প্ল্যান দিলে আবার পিছনে গিয়ে প্ল্যান করেন। আমরা বুঝি না আর কিছু। নতুন কোম্পানিতে আসছি, পরে আসছি এই জন্য কি পয়সা গেছে নাকি? বহুত প্ল্যান আছে, বহুত বুদ্ধি আছে, বহুত কিছু জানি। মাথার মধ্যে বুদ্ধির গোডাউন। মাথার মধ্যে কি বুদ্ধির গোডাউন হইলে গোডাউন থেকে বেরো না কিছু। কথা বলেন। আপনার কাছে যদি কোনো কিছুর গোডাউন থেকে বের হবে না, তো দরজা খুললে তো কিছুই নেই, ফাঁকা সব। গোডাউনের ভিতর আছে মাছি আর মশা। যদি আপনি অন্য কোনো কোম্পানিতে টপে থাকেন, আপনার উচিত হবে ওইটাকে গোপন করে বিজনেস এত বেশি করে প্রমাণ করবেন যাতে আপনার বলে ভাই আপনি তো কত ভালো বিজনেস করেছেন। গোলাপের গ্রান থাকলে সুবাস বের হবে। ইয়েস অর নো? রজনীগন্ধা ফুল বা বেলি ফুল কোথাও থাকলে আমরা দূর থেকে বলতে পারি। ইয়েস অর নো? আমি গোলাপ, আমি গোলাপ, আমি গোলাপ। আপনার নাম গোলাপ মিয়া হবে বা গোলাপি বেগম হবে, কিন্তু গ্রান আসবে না। গ্রান হচ্ছে নতুন পারফরমেন্স এবং নতুন যোগ্যতা। পুরান দিয়ে কিছুই হবে না। পুরান সালে ভাত বাটে, পুরান লোকে কথা বাড়ে। এটা আমার সংজ্ঞা, অভিজ্ঞতা থেকে বলেন। পুরান চালে ভাত বাড়ে, পুরান লোকে কথা বাড়ে। নতুন যারা ওদেরকে বলার আগে দৌড় দেয়, এবং নতুনরা এত বেশি দৌড় দেয়। আমার একবার একটা পিয়ন ছিল, ওরা বলতাম ভাই তুই একটা কাজ কর, মেহমান আসছে তো ফল কেনার জন্য পাঠা, ভাই তুই একটা কাজ করতে টাং রোডে যা। আমি বলি মাত্র ডয়ের দিকে তাকাইছে, টাকা বের করবে নাই, গেছে টাং রোডে। কেন গেছে কে জানে? ওই যে বস, আমি বলছি তুই ট্রাং রোড যা, মানে ট্রাং রোড মানে ফল দোকানে যাবি। আমি এখনো বলি না কি ফল আনবে, কি আনবে, কেন আনবে, টাকাও দিলেন, ড্রয়ের থেকে টাকা বের করে দিকে গেছে, মানে এত জোরে ছুটে। তাই এখন দিয়েছে স্যার আমি আসছি তো কি করতাম, আমি যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি তারপর আসবি। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে বলা হয় ইগো। ইগো হচ্ছে যার কপাল খারাপ তার ইগো। এই সমাজে শিক্ষিত তবে অ্যাচিভমেন্ট না, তাদের ইগো বেশি। মাইন্ড করিয়েন না কেউ। মানে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত তবেও অর্জন কম, তাদের ইগো বেশি। কথা বলেন। অ্যাচিভমেন্ট ওয়ালা লোক বিনয়ী হয়, আর অ্যাচিভমেন্ট যার কম সে কি হয়? অহংকারী হয়। আমি সবার সাথে একসাথে বসে খাই না, আমি আবার সবার সাথে মিলি না। আপনি না মিললে কিচ্ছু হবে না, ক্ষতি হবে কার? সবার সাথে মিলি বসতে পারলে, কোথাও ট্যুরে যেতে পারলে, আমার মতো ছোটখাটো সিপা সাপাতি বসে যেতে পারবেন। এখন আপনি কার সাথে বসেন, আপনি কারাই থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমি অফলাইনকে মানে ঠিক আছে, উনি অফলাইন, কিন্তু বয়স তো আমার সাথে। ম্যাজিস্ট্রেট কি বেশি বয়সে হয় না কম বয়সে হয়? কথা বলেন না কেন? ম্যাজিস্ট্রেট
বেশি বয়সে 60 বছর বয়স হলে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় না? ম্যাজিস্ট্রেট যখন ম্যাজিস্ট্রেট হয়, তার যে পিএসটা থাকে সরকারি বা তার অফিসে যে কাজ করে, সে কি তার চাইতে কম বয়স্ক? 8-10 বছর ছেলে মেয়ে না তার বাপের বয়সী? কথা বলেন না কেন? তো ওরা কি মানতেছে না? স্যার 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 বলতে 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 সরকারি কোন চাকরিতে বা বেসরকারি কোন চাকরি যদি জীবনে একবার করেন, দেখবেন জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, স্যার 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 স্যার। আমি যখন সাংবাদিক ছিলাম, ফেনীর একজন ডিসি ছিল না, সাক্ষাৎকার নিতে গেলাম। তার মনে প্রশ্ন করতেছি, এই মধ্যে একটা ফোন আসছে, মেবি উপর থেকে, মানে ওনার কোনো না কোনো উপর থেকে ফোন দিচ্ছে। স্যার 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 স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার 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 স্যার, ইয়েস অর নো? কথা বলেন। যাকে স্যার স্যার বলতেছে, হয়তো দেখা গেছে কি যিনি স্যার স্যার করতেছে, যাকে স্যার স্যার করতেছে, ওই স্যার তার সাথে বয়স অনেক। এখন যদি ইগো প্রবলেম, বেটা বয়স কত? 30 বছরের স্যাংরা ফলাম ম্যাজিস্ট্রেট, তুই বললে শুনুন নাকি? আমি সরকারি চাকরি, চাকরি থাকবে, কথা বলে না। সকালবেলা ঘুমতে ঘুটার পরে সুখবরটা পেয়ে যাবে। ইগো থাকলে কি রাখবো? ইনশাল্লাহ। ইগো হচ্ছে চর্বির মতো, হঠাৎ যাবে না। মানে আপনি আজকে কথাগুলো শুনে যে আপনি ইগো চলে যাবে তা না। কিছু আছে এখান থেকে আমি বের হওয়ার সাথে সাথে বা প্রোগ্রাম শেষের সাথে সাথে দেখছেন এতে কি কয়, সাহেব ভাই এখন সব বসে বসে শিখেছে। ঠিক কিনা বলেন? তার মানে এই আলোচনা রুমের ভিতরে রয়ে গেছে, এখান থেকে আর কি হয় নাই, বের হয় নাই। কথা সত্য? আসামি এই আলোচনা দিয়ে কি লাভ হবে আপনার? আপনি নিজেকে বলবেন, হ্যাঁ ইয়েস, আমার সাথে মিলে হয়তো, দেখি আমি আজকে থেকে ট্রাই করব। আমি এই পর্যন্ত এমডি স্যার সাথে যত মিটিং এ বসছি, যে কোনো বিষয় নিয়ে হয় না, অনেকগুলো কথা হয় না, আমি ফার্স্টে বলি স্যার আমার দোষ, দেন এবার সামনের দিকে আগা। কার দোষ? আমার দোষটা আমি শোধরাইতে পারবো, কিন্তু আমি আরেকজনের দোষ শোধরাইতে পারবো না। আর আমি যদি আপনার সাথে ওনার সাথে কাজ করতে একসাথে, আপনার দোষ শোধরানোর ক্যাপাসিটি আমার নেই। এর জন্য তা আমার প্রবলেম থাকলে আমি কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। আমি শোধরে গেলাম, সমস্যা কি? 1 সেকেন্ড লাগবে। ইগো আপনাকে কখনো তৈরি করতে আসে না। পৃথিবীর ইগোওয়ালা ব্যক্তি কেউ পছন্দ করে না, সবাই ওনাকে কি করে? আর সবচেয়ে বেশি ঘৃণা কে করে বলেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। ইগো মানে অহংকার। ইগো মানে কি? অহংকার। কম বুঝি, কম জানি, কম খাইছি নাকি, কম পড়ছি নাকি। আরে এখন প্রোগ্রাম করতেছি এখানে, 1 সপ্তাহ রেডি শুনেছিলাম, এটা আগের ম্যাচ 4 বছর আগে খেলছেন আপনি, ওটা শেষ, ওটা এখন আর জানেন মিয়া। আমার বাপ জমিদার ছিল, আমার বাবা জমিদার ছিল, আমরা কাউকে হিসেব করে কথা বলি না। আমাদের বাড়ির সামনে দিয়ে এলাকার লোকজন জুতা হাতে নিয়ে যেত, এটা আমার বোঝায়। ঠিক আছে, আপনার বাপ জমিদার ছিল, এটা আমরা অস্বীকার করি না। আপনাদের বাড়ির সামনে নিয়ে জুতা হাতে নিয়ে যেত, সমস্যা হয়েছে এখন তো আপনার পায়ে জুতা নাই। কথা বলে না কেন? ছিল তো ঠিক আছে, যখন ছিল তখন ছিল। আমরা যদি বাঁচে থাকতাম, আমরাও খালি পায়ে হাঁটতাম। সমস্যা হচ্ছে তখন, তখন তো আর তখন নাই, তখন এখন হয়ে গেছে। ইয়েস অর নো? এখন বাস্তবতা হচ্ছে আপনি যাহা তাহাই, জমিদার নাই তো জমিদারিও নেই। এখন আপনাকে এখনকার মতো হিসাব করে চলতে হবে। আমার কথাগুলো কি বুঝে আসছে? খারাপ লাগতেছে? মন খারাপ? মন খারাপ হয়েছে? মন খারাপ খুব ভালো জিনিস। মন খারাপ হইলে সময়গুলো খুব ভালো কাটে, এটা জানেননি? আপনার অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপের ওষুধ নেবেন? তা আমাকে অনেকে বলে, স্যার মনটা খুব খারাপ। ভালোই তো, খারাপ থাকতে দাও। কি বলছে? তুমি বলছো তোমার মন খারাপ, খারাপ থাকতে দাও। কাজ বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও, দরজা বন্ধ করে রুমে গিয়ে টেনশন করো, দেখো উপর থেকে খাবার আসে কিনা। যদি উপর থেকে না আসে, মন খারাপ রেখে কাজ করেন, আর যদি আসে তো আলহামদুলিল্লাহ,
একদিন 2 দিন 15 দিন দেখবেন মন খারাপ যে কোন দিকে পালাবে কিছুই থাকবে না। আরেকটা প্রবলেম হচ্ছে যেটা রিয়েল, আমারও প্রবলেম ছিল, আপনাদেরও প্রবলেম আছে। এই মুহূর্তে অর্থনৈতিক একটা প্রবলেম আমাদের সবারই আছে, তাই না ভাই? অর্থনৈতিক প্রবলেম নাই কে? আর আমাকে একটা লোক বের করেন তার কোনো অর্থনৈতিক প্রবলেম নাই, দেখি এটা বের করেন তো। আপনার পরিচিত কেউ আছে যার কোনো অর্থনৈতিক সমস্যা নেই? বলতে পারবেন? যিনি যত বড় তার সমস্যাটা তত বড়, ঠিক কিনা বলেন? যিনি যত বড় তার সমস্যা তত বড়। স্টার হওয়ার আগে এবং স্টার হওয়ার পরে দুটো সমস্যা বলি। স্টার হওয়ার আগের যে বাসা ভাড়া ছিল এখন কি বাড়ছে না কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? আচ্ছা, যখন গাড়ি ছিল না তখন লোকাল বাসে করে এক জায়গায় যেতাম, মানে ভাঙ্গা টাকা দিয়ে কাজটা হইতো। এখন গাড়ি নিয়ে যাইতে অনেক টাকা লাগে না? আচ্ছা, ড্রাইভার খরচ আছে না? গাড়ি মেনটেন্যান্স আছে না? তার মানে কি আয়ের সাথে সাথে জীবনযাত্রার মানও উন্নত হবে, আবার আপনার চাহিদারও কখনো শেষ নেই। এখন আপনি প্রশ্ন করবেন, স্যার আমি তো স্টার হতে চাই কিন্তু আমার কাছে তো কি নেই, টাকা নেই, তো কি করবেন? অপশন দুইটা। অপশন কয়টা বলবো? বলবো বলবো দরকার আছে নেই? কলে যদি পানি না উঠে ওইখানে দাঁড়িয়ে জিকির করলে কি পানি আসবে? আসুন সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করেন সারা রাত, পানি উঠবে? আমরা জিকিরে পানি আসবে না, কলের মধ্যে পানি ডালতে হবে। ইয়েস অর নো? কলে কি দিতে হবে? জিকিরে কাজ হবে না। নইলে আলেম ওলামারা বেতনে চাকরি করতো না, সারা রাত জিকির করতো, দিনের বেলা রাতের বেলা জিকির করতো, সকালে ভোরবেলা খাবার নামতো উপর থেকে, সারাদিন খাই আবার জিকির করতো। মানে জিকিরে যদি কাজ হতো। ইনভেস্ট আপনাকে করতে হবে। অপশন দুইটা, আপনাকে টাকা হাওলাত করে লোন করে এনে খরচ করতে হবে। কার জন্য? কথা বলে না কেন? আজকে থেকে 8 মাস আগে আমার ফেসবুক দেখবেন। আমি এমন কোন গল্প বলতেছি না যেটা আপনি মানে অনেক দূরের গল্প না, কোথাকার গল্প বলতেছি, কাছের গল্প, যেটা আপনি প্রমাণ করতে পারবেন। আজ থেকে 8 মাস আগে যখন আমি ডিসিশন নেই আমি কি হব, স্টার হতে চাই বা স্টার হওয়ার জন্য প্ল্যান করেছি, তখন আমি যদি আমার আপ্রাণকে বলি যে আমাকে টাকা দেন আমি স্টার হবো, সে কি দেবে? তার টিমের মধ্যে শুধু আমি একা না, আরো অনেক আছে। আপনি কি জানেন অফলাইন ফোকাস দিলে একদম একটা জিরো মেসিং এর লোক উপর উঠে আসতে পারে? আপনাদেরকে উনি ফোকাস দিচ্ছি বিদায় উনি মিটিং করতেছে, রাইট? উনি আমাকেও আসতে বলছে, আমিও আসছে, তো ফোকাস উনার আছে বিদায়। যে লোকটা উনার ফোকাসে না সে কি আমার কথা বলে শুনতেছে? আপনাকে ইনভেস্ট করতে হবে ভাই। 7 থেকে 8 মাস আগে আমার ফেসবুকে ঢুকবেন, দেখবেন আমি সকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, মানে সকালে এক জায়গায় বিকেল এক জায়গায়, সকালে এক জায়গায় বিকেল এক জায়গায়, সকালে এক জায়গায় বিকেল এক জায়গায়, আজকে এখানে কালকে ওইখানে, দিন কাটে প্রোগ্রামে, রাত কাটে গাড়িতে। কার জন্য? আর সেখানে কি মানে আমি কোনো কিছু দেখাইলে আমাকে বিনা ভাড়ায় নেবে এরকম কোনো কি মানে এরকম ক্ষমতা আছে আমার কাছে? টাকা আমাকে খরচ করতে হয়েছে। টাকা খরচ করে স্টারটা যখনই বের করেছি তখন গাড়ি অ্যাচিভটা করেছি। ইয়েস অর নো? ট্যুর করতে গেলে টাকা লাগবে, আমি জানি। আমি যদি এই প্রমোশনে আসি আমার পরের প্রমোশন গুলো খুব সহজ হবে। স্টার থেকে সুপার স্টারে গেলে ইনকাম হবে 3 কোটি টাকা। কত কোটি টাকা আসে নাই, কিন্তু আমি জানি আমি সুপার স্টার গেলে আমার 3 কোটি টাকা ইনকাম হবে। তার মানে লাইক আমি মনে মনে প্ল্যান করেছি আমার সামনে যে প্রজেক্ট আছে এটা 3 কোটি টাকার প্রজেক্ট। ইয়েস অর নো? আপনাদের প্রত্যেকের এখান থেকে স্টার পর্যন্ত 1 কোটি ইনকাম হবে। টাকার জন্য টাকা লাগবে ভাই। সৌদি আরব যাবেন, আপনাকে ইনভেস্ট করে, আপনাকে টাকা খরচ করে আপনাকে পাসপোর্ট ভিসা লাগাইতে হবে। ইয়েস অর নো? আপনি একটা বিজনেস করবেন, আপনার টাকা লাগবে না? টাকা একদম যদি না থাকে একটা রাস্তা আছে, সেটাই তো লাস্টে বলবো। একদম টাকা না হয়, কোথাও থেকে আসার না, কিন্তু বড় হইতে চান, তাও ডেলি আপনি 200, 500, 1000 টাকা ইনকাম করতে পারবেন। এটা তো বুঝেন, রাস্তা নামলে পয়সা আসবে। বাটি নিয়ে বসতে তো মানুষ ফালাইবে, টাই টুই লাগে, বাটি নিয়ে বসতে 1 টাকা কেউ দেবে না। কত করে দেবে? 50-100 মারবে। তাই লাগে ভাই, স্টার হইতে চাই কিন্তু পকেটে কি নাই, টাকা না। আল্লাহর বাস্তে টাকা দেন আর ঠিকানাটা দিয়ে যান। যখন স্টার হবো প্রত্যেক ঠিকানা ফ্লেক্সির উপরে ডবল টাকা দেবে। এটা কি আসলে সম্ভব? সম্ভব?
যদি কোনো ভাগের বাচ্চা থাকেন সাহস করে নামতে পারেন তাহলে সম্ভব, কিন্তু ঘটনা হচ্ছে আপনি এই রিক্সে যাবেন না। তাহলে ওই অপশনও নাই, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে। একটা সিম্পল কথা বলে রাখি, একটা আপলাইন যখন আপনাকে ফোকাস করে সে কখনো অনলি ইউকে ফোকাস করে না, সে হাতে অনেকগুলো কি রাখে ভাই। বিয়ের সময় যদি শুধু একটা মেয়েকে দেখেন তাহলে ঝামেলা না, যদি 5টা হাতে রাখে তাহলে আপনি কম্পেয়ার করার কি আছে। বেস্ট যেটা আপনি সেটা রিসিভ করবেন। লিডার কখনো অনলি ওয়ানকে ফোকাস করে না, সূত্রটা বলে দিলাম, কখনো করেন। আপনারা জানেন, আপনারা নিজেরাও তো করছেন, আগের কোম্পানিতে কাজ করছেন না, আপনি অ্যানাদার ওয়ে কিন্তু আপনার হাতে আছে, কারণ আপনি একজনের জন্য 5 জন হাতে রাখছেন। লিডার আপনাকে ট্রাই করবে, আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখাচ্ছেন, আপনাকে কিছু বলবে না, সে আপনাকে সার্ভিস দিয়ে যাবে, অপেক্ষা করবে এই প্রবলেম নাই হলে একজন খুঁজে বের করতে, ঠিক কিনা বলেন। আপনাকে ফোকাস করতেছে আপনার ইগো প্রবলেম, সে কিচ্ছু বলবে না, কারণ সে তো আগে থেকে অনেক দক্ষ না। আমরা আগের কোম্পানিতে কি ছিলাম ভুলে গেছে, কি ছিলাম, গাছ বলদ, কি ছিলাম, গাছ বলদ। এখন তার ওইটা না, এখন কিছুটা শেয়ানা হয়েছি। আগে ডাইরেক্ট বলতাম তুমি বাদ, তুই বাদ, তুই বাদ, তুই বাদ, আগে খালি বাদ দিতাম সারাদিন, এখন কাউরে বাদ দেই না। কেউ জানে না কাকে ফোকাস করতেছি, আর কেউ জানে না কার আরো সমস্যাকে বাদ দিয়ে দিছি। যখন দেখে যে কাউকে 1 মাস ফোন দেই না, 1.5 মাস ফোন, তখন বলে স্যার আপনি তো আমাকে ফোন দেন না, দেই না তো, কেন দেন না স্যার, এই উত্তর আপনার কাছে আছে, গত 1 বছরের আপনার পারফরমেন্স হিসাব করেন, কেন দেয় না। স্যার আমি এখন থেকে ফুল ফিট, এখন থেকে ফোন দিন। স্যার ফিট আপনি বললে হবে না, রিক্টার স্কেল বলে দেবো ভূমিকম্পের মাত্রা কত, কথা বলেন ঠিক কিনা। রিক্টার স্কেল বলে দেবে ইউর এনি কাইন্ড অফ পারফরমেন্স, ইউ রিক্টার স্কেল। আপনি বসের সামনে আসলে অ্যাক্সিডেন্টের জন্য জীবন দিয়ে দেন, কিন্তু আপনার ফেসবুকে অ্যাক্সিডেন্ট নাই, ফেসবুকে তুরস্ক, সিরিয়া, পরিমণিকে নিয়ে আপনি আছেন, আপনি বিজনেসে নাই, কারণ ফেসবুকের প্রথম শব্দ হচ্ছে হোয়াট ইজ ইউর, কথা বলে না কেন। ফেসবুকে যখন কিছু লিখতে যাবেন সেখানে কি লেখা ওঠে, হোয়াট ইজ ইউর মাইন্ড, আপনার মাইন্ড কি। ফেসবুক বলতেছে মাইন্ড কি, ফেসবুকে ধর্মীয় স্ট্যাটাস দিয়ে আপনি কি করতেছেন, তার মানে আপনার মাইন্ড এটা খেলতেছে, ইয়েস অর নো। ফেসবুক আছেন আপনি পরিমণিকে নিয়ে, পরিমণি ডাজন্ট ম্যাটার আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য পরিমণি সাবজেক্ট না। মাই সাকসেস, মাই টিম, মাই কোম্পানি, মাই অ্যাচিভমেন্ট, মাই আপলাইন ইজ, মানে অনেক কিছু, মাই আপলাইন ইজ ম্যাটার। আপনার ফেসবুকে পরিমণি, তার মানে আপনার ব্রেনে কি নাই, আপনার ফেসবুকে কি আছে, আফগানিস্তানের তালেবান, তালেবান আসলো না তালেবান আসলো না, পরিমণি কি জেলে গেল না জাহান্নামে গেল, আপনার আমার সাকসেসের জন্য কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন ভাই। আপনি 10 মিনিট 10 সেকেন্ড সময় আলোচনা করে নষ্ট করবেন, এটা আপনার জীবন থেকে 10 সেকেন্ড সময় শেষ। বাজেট জীবনে একবার দেয়া আছে, জীবনের বাজেট একবার দেয়া আছে, কখনো এই বাজেট আপডেট হয় না। আপনাকে যেদিন পৃথিবীতে পাঠিয়েছে সেদিন আপনাকে সময় নির্ধারণ করে দিয়েছে, বাড়বে না। এখানে স্যার আমি তো এমপি সাহেবের ছেলে, একটু দেন না, একটু 2 দিন বাড়াই, ঠিক আছে যাবে, তোর 81 বছর 3 দিন বাড়াই দিলাম, কোন অপশন আছে, আমার কথা বলো না কেন, বছর বাড়ানোর অপশন আছে না, নির্ধারণ করা আছে। আল্লাহর দরবারে একটা গাছ আছে, গাছের একটা পাতা আছে, সেখানে আপনার নাম লেখা আছে, মেয়াদ সিম কার্ডের মধ্যে কি দিয়ে দিয়েছে, এমবির মেয়াদ আছে না, 30 দিনের পরে আপনার এমবি আছে, কিন্তু এমবি চলে না, ওইখানে এমবি নির্ধারণ করা আছে, এত দিনের পরে গাছের পাতা ঝরে যাবে, মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, আপনি ঠেকানোর কোনো অপশন নেই, কামান গোলা বিমান নিয়ে এই রাখ আমি আরো 3 দিন বাঁচবো, এটা কি সম্ভব? তাহলে আপনার টাইম কি কখনো ফিরে আসবে? কথা বলেন না কেন, ঠেকাতে পারবেন? এই জন্য সূরা আসর মধ্যে আল্লাহ পাক কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম। আহা, কিসের কসম দিছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড় ক্ষতির মধ্যে আছে। সময়ের কসম মানে কি? সময়ের কসম, মানুষ ক্ষতি, মানুষ সময়কে কিন্তু মূল্য দিচ্ছে না। আমি গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকের সতেজ বৃক্ষটাও একদিন কি হয়ে যাবে, শুষ্ক হয়ে ঝরে যাবে। আপনি আজকে সুস্থ সবল আছেন, একসময় আপনি রুগ্ন হয়ে যাবেন, কারণ কখনো এটাকে ব্যাকআপ দেওয়া সম্ভব না। কনসেপ্টটা ক্লিয়ার? অর্থের সমস্যা আপনাকে সমাধান করতে হবে, আপনাকে করতে হবে, না হলে ফোকাস অন্যদিকে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে বড় প্রবলেম যেটা, অর্থ সমস্যা নাই, এখন কি অর্থ সমস্যার মেকানিজম করতে পারবেন? কথা বলে না, করতে পারবেন? কার জন্য করবেন ভাইয়া? কার জন্য করবেন? নিজের জন্য করতে হবে।
আপনি আপনার কাছে আপনার অ্যাসোসিয়েট যত বেশি অর্থের প্রবলেম দেখায়, আপনি তো চিন্তা করেন ওকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। আপনি তো চিন্তা করেন ওকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত সে যতক্ষণ পর্যন্ত বিকল্প খুঁজে বের করবে না, ততক্ষণ আপনার সাথে থাকবে। বিকল্প খুঁজে বের করলে ফোকাসটা অন্যদিকে চলে যাবে। ইয়েস অর নো? আমরা কি অফলাইনে ফোকাসে থাকতে চাই? আরেকটা নেটওয়ার্ক মার্কেটিং এর সূত্র সবাই জানেন, শুধু আমি মনে করিয়ে দিচ্ছি, অফলাইনের ফোকাস ছাড়া এখানে আপনি কখনো টপে পৌঁছতে পারবেন না। আপনি যত ক্ষমতাশালী শক্তিশালী হন, হেডকোয়ার্টার থেকে সিগন্যাল যদি রেড হয়, আপনার কিন্তু খবর আছে। ইয়েস অর নো? আপনি যতই নিচে থাকুন, যদি সিগন্যাল কি হয়, সবুজ হয়, তাহলে আপনি সাকসেস। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, কমিউনিকেশন গ্যাপ। মনে রাখবেন, এই করোনা এসেছে, এটা যে আজীবন থাকবে এমন না। একটা সময়টা কি হয়ে যাবে, পৃথিবীতে অনেক মহামারী এসেছিল, চলে গেছে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এটা মেহমান হিসেবে এসেছে। মেহমান তো কিছু আসে আইসা এক বেলা খাই চলে যায়, কিছু আছে যাইতে চায় না, কিছু আছে যাইতে চায় না, তারপরে তো একসময় কি করতে হয়, যেতে হয়। করোনা মেহমান হিসেবে এসেছে, থাকবে, কিছু লোক যাওয়ার সময় নিয়ে যাবে, এক সময় চলে যাবে। কিন্তু আপনার জীবন থেকে যে সময়টা, এটা তো শেষ হয়ে যাচ্ছে। আমরা অনেকে ভুল করতেছি। আমরা এই করোনার মধ্যে টিমের সাথে কমিউনিকেশন করছি না, আপনার সাথে কমিউনিকেশন, কারোর সাথে কমিউনিকেশন করতেছি না। তা আমরা কি করতেছি, অ্যানাদার ওয়ে ইনকামের রাস্তা খুঁজতেছি। পৃথিবীতে বড় না হওয়ার ক্ষেত্রে অন্যতম একটা বাধা হচ্ছে আপনি বর্তমান ইনকামকে নজর দেওয়া, গুরুত্ব দেওয়া। মানে আমি আপনার যদি বলে ভাই কাজ করো না কেন, আরে বস কিছু একটা করে দেখবে, খাইতে হবে। একজন চাকরিজীবীর এই গল্প আজীবন, প্রতি মাসে একই কাজ, প্রতি মাসে একই বেতন। ইয়েস অর নো? সবচেয়ে বেশি চাকরিজীবীরা রিস্কে যেতে কম চায়। গভর্নমেন্ট জব যারা করে তারা বলে যে এটাতে সরকারি চাকরি, এটা এমন এক চাকরিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এত রিক্সে যাওয়ার দরকার কি? হ্যাঁ, আপনি রিক্সে না গেলেও সমস্যা নেই, কিন্তু যদি রিক্সে যান, তাহলে আপনার জীবনে এমন কিছু সমস্যার স্বপ্ন পূরণ হবে। আপনি রিক্সে যদি না যান, তাহলে এই স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। কথা বলেন? সরকারি অফিসের যত বড় চেয়ার হোক, এটা কাঠের থাকে, এটা কাঠের। মানে মান্দাতার আমলের কথা বলতেছি আর কি। বেসরকারি অফিসগুলোর বসদের চেয়ারগুলো চেঞ্জ হয়ে যায়। ইয়েস অর নো? কমিউনিকেশন গ্যাপ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কমিউনিকেশন না থাকলে, লিডার যদি আপনার ফোকাসে না থাকেন, এটা একটা ওয়েবের মতো। মানে এই ব্যবসাটা হচ্ছে দোলনার মতো, দুলাইলে ধুলে, যদি না দোলান কি হবে না। আপনি যদি এক মাস আপনার সাথে কমিউনিকেশন গ্যাপ থাকে, তাহলে আপলাইন বিকল্প রাস্তা খুঁজে নেবে। ইটস ইউর প্রবলেম। আবার আপনি যদি ডাউনলাইনের সাথে কমিউনিকেশন না করেন, ডাউনলাইন অন্য কোনো কোম্পানিতে অথবা এই টিমের অন্য কোথাও চলে যেতে পারে। আপনি যদি বলেন তুমি তো আমার ছিলে, তখন সে কি বলবে, আমি তো তোমার ছিলাম, তুমি তো আমার কি নাও নাই, খবর নাও না, এই জন্য আমি এখন অন্যের হয়ে গেছি, তোমার কোনো প্রবলেম। তখন আপনি কি বলবেন, আমি তো সমস্যা ছিলাম। বলে যে আমি যেখানে গেছি সেখানে কোনো সমস্যা নাই। আমি যে কটি কথা বলেছি, এই কথাগুলো বলছি